এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো নেতাজির জন্ম জয়ন্তীর মিছিলে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মিছিলের দিকে। সৈকত, শ্যামাপ্রসাদের বাড়ি থেকে মিছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি ছবি এই মুহূর্তে? দেখো, শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল এই মুহূর্তে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি থেকে এগোচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলে রয়েছেন। মূলত যে মেসেজ আজকে শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে এই মিছিল করছেন, তার কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির মাধ্যমেই বলতে গেলে এই পশ্চিমবঙ্গ রাজ্যের তৈরি হয়েছিল এবং আজকে নেতাজি জন্ম জয়ন্তী, নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী, তাই নেতাজির বাড়ি অবধি এই মিছিল। মূলত ভবানীপুর এলাকা জুড়ে একেবারে ভবানীপুর আজকের বিরোধী দলনেতা তিনি আজকের দিনে তার যে মেসেজ, সেই মেসেজ তিনি নেতাজির বাড়ির সামনে থেকেই তিনি দেবেন সেটা জানাচ্ছেন। কারণ নেতাজি জন্ম জয়ন্তী, আজকে নেতাজি জন্ম জয়ন্তীতে তার বাড়ির সামনে অবধি, তার বাড়ি অবধি তার এই মিছিল যাবে, তার এই র্যালি যাবে। সেখানে গিয়ে বিরোধী দলনেতা বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু মেসেজ তিনি দেবেন। এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ির সামনে থেকে আশুতোষ মুখার্জি রোড হয়ে এলগিন রোডের যাওয়ার দিকের যে জায়গা, সেই এলগিন রোডের যে এন্ট্রি, সেই এন্ট্রি সিগনালে চলে এসেছে বিরোধী দলনেতা সহ বিভিন্ন যারা নেতা নেতৃত্ব তারা রয়েছেন এই মুহূর্তে। আমি আরও একবার তার কাছে যাওয়ার চেষ্টা করব। দাদা আজকে মালাটা দিতে দেন, বল মালা দিয়ে বলবো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন যে নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে, নেতাজি সুভাষচন্দ্রের বাড়ির সামনে গিয়েই তিনি তার মেসেজ দেবেন। এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি রয়েছেন। এই যে বর্ণাঢ্য মিছিল, মূলত আশুতোষ মুখার্জির বাড়ির সামনে থেকে শুরু হয়েছে এই মিছিল এবং শেষ হবে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি অবধি। আজকের নেতাজি জন্ম জয়ন্তীতে গোটা ভবানীপুর এলাকায় কিন্তু এলাকা জুড়ে একেবারে মেন রোড দিয়ে, গোটা ভবানীপুর এলাকার মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তার এই নেতাজি জন্ম জয়ন্তীর মিছিল তিনি করছেন। তার নেতাজির বাড়ির সামনে গিয়ে তিনি তার যে মেসেজ, সেই মেসেজ দেবেন। এই মুহূর্তে এলগিন রোড থেকে শুরু হয়েছে, এই মুহূর্তে এটিএম রোড, আশুতোষ মুখার্জি রোড থেকে শুরু হয়ে এই মিছিল এলগিনের দিকে এগোচ্ছে। রাস্তার ধারে যে সকল মানুষ রয়েছেন তাদেরকে অভিবাদন জানাচ্ছেন, তাদের সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। বর্ণাঢ্য র্যালি, গোটা ভবানীপুর এলাকা, সাউথ কলকাতার বিজেপি নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। নেতাজি সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তী আজ, সেই জন্যে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি অবধি এই মিছিল হবে। দক্ষিণ কলকাতার বিজেপি নেতৃত্ব, দক্ষিণ কলকাতার সমর্থকরা তারা এই মিছিলে উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারী, আমি দেখব এই মুহূর্তে এলাকার পার্শ্বস্থ, এই ভবানীপুর এলাকার পার্শ্বস্থ একটি পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে যারা কর্মী, সেই কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করলেন। মানুষ বলতে গেলে সাধারণ মানুষ এই শুভেন্দু বিরোধী দলনেতার সঙ্গে কুশল বিনিময় করতে এগিয়ে আসছে। আজকে যে নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে যে মিছিল, সাধারণ মানুষ রাস্তার ধারে তারা দাঁড়িয়ে রয়েছেন, রাস্তার ধারে তারা বিরোধী দলনেতার সঙ্গে কুশল বিনিময় করতে এগিয়ে আসছেন। বিরোধী দলনেতা তিনি নিজেও তাদের দিকে হাত নেড়ে প্রণাম জানিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এই মুহূর্তে এলগিন রোডের যে এন্ট্রি সিগন্যাল, সেই এন্ট্রি সিগন্যাল দিয়ে এলগিন রোডের দিকে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রের
নেতাজি সুভাষচন্দ্রের বাড়ির দিকে। এই মুহূর্তে এলগিন রোডের নেতাজি সুভাষচন্দ্রের বাড়ির দিকে বাড়ির দিকে যে রাস্তা, সেই বাড়ির দিকের রাস্তায় এই র্যালি ঢুকছে। আশপাশের মানুষজন তারা কিন্তু প্রত্যেকেই এই র্যালিতে থাকা বিরোধী দলনেতার প্রত্যেকের সঙ্গে তারা হাত নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, হাত নেড়ে কুশল বিনিময় করার চেষ্টা করছেন। এই মুহূর্তে সরাসরি দেখছি এলগিন রোডের দিকে প্রবেশ করলো। এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে থামবে এই মিছিল। এই মিছিলের একটাই মেসেজ, আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী এবং পশ্চিমবঙ্গ রাজ্য যার হাত ধরে এই পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছিল, যার হাত ধরে এই পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়েছিল, তার হাত ধরে তার বাড়ি থেকেই আজকের এই র্যালি। স্বাভাবিকভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নেতাজি বাঙালির এই দুই জাতীয় নায়ক, সেই দুই জাতীয় নায়কের বাড়ি থেকে, সেই এক জাতীয় নায়কের বাড়ি থেকে আর এক জাতীয় নায়কের বাড়ি অবধি এই মিছিল। এই মুহূর্তে সরাসরি সেই মিছিল দেখাচ্ছি আমরা। এলগিন রোডে প্রবেশ করলো, আর কিছুটা দূরে গেলেই এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। সেই নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র যে ঘরে থাকতেন সেখানে তিনি যাবেন, গোটা বাড়ি তিনি পরিদর্শন করবেন। নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, সেই মূর্তিতে তিনি মাল্যদান করবেন এমনটাই জানা যাচ্ছে। তারপরে এখান থেকে এই ভবানীপুর এলাকাতেই আরও একটি জায়গায় যাবেন। আজকে সরস্বতী পুজো রয়েছে ভবানীপুর এলাকাতেই, আর একটি সরস্বতী পুজো উপস্থিত হবেন। সব মিলিয়ে এই মুহূর্তে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের যে এই মুহূর্তে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের যে বাড়ি, সেই বাড়ি থেকে আর কিছুটা দূরত্বে রয়েছে এই মিছিল। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি, সেই বর্ণাঢ্য র্যালি আর কিছুক্ষণ পরেই শেষ হবে, আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে পৌঁছবে। রাস্তার ধারে অজস্র মানুষ এই র্যালি দেখতে এসেছেন, অজস্র মানুষ এই র্যালি দেখছেন। তাদের দিকে বিরোধী দলনেতা কখনো হাত নেড়ে, কখনো প্রণাম জানিয়ে রাস্তার ধার থেকে, কখনো মানুষ নিজেরা চলে আসছেন বিরোধী দলনেতার সঙ্গে কুশল বিনিময় করতে। সব মিলিয়ে বর্ণাঢ্য র্যালি শুধু নয়, এটি একটি মেসেজ দেওয়া যে বাঙালির জাতীয় দুই নায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, পশ্চিমবঙ্গ রাজ্য যার উদ্যোগে বা বলতে গেলে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টির মূল হোতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, স্বাধীনতা সংগ্রামে যে অবদান নেতাজি সুভাষচন্দ্রের, সেই কথা স্মরণ রেখেই নেতাজির জন্মজয়ন্তীতে আজকের এই মিছিল এই মুহূর্তে এলগিন রোডের মধ্যে দিয়েই যাচ্ছে। এলগিন রোডের প্রবেশ করেছে অনেকক্ষণ আগে, আর কিছুক্ষণের মধ্যেই এই র্যালি নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে পৌঁছবে। সেখানে সুভাষচন্দ্রের গোটা বাড়ি পরিদর্শন করবেন, গোটা বাড়ি প্রদক্ষিণ করবেন বিরোধী দলনেতা, এবং সেখানে নেতাজি মূর্তিতে তিনি মাল্যদান করবেন। এবং এখান থেকে ভবানীপুরে আরও তার দুটো প্রোগ্রাম রয়েছে, আরও দুটো কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে উপস্থিত হবেন। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি নেতাজির বাড়ি থেকে আর একেবারে ঢিলছোড়া দূরত্বে এই মিছিল রয়েছে। আজকে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে ভবানীপুর থেকে শুরু হয়েছে। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি বা আশুতোষ মুখার্জির বাড়ির সামনে থেকে এই মিছিল শুরু হয়েছে। বর্ণাঢ্য এই মিছিল যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি অবধি। এই মুহূর্তে মিছিল রয়েছে এলগিন রোডে।
দক্ষিণ কলকাতা বিজেপির তরফ থেকে আয়োজিত এই মিছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে রয়েছেন এই মিছিলে। বর্ণাঢ্য মিছিল শুধু নয়, সব বয়সের মানুষ এই মিছিলে উপস্থিত হয়েছেন। বয়স্ক থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি কয়েকজন শিশু কচিকাঁচা তারাও উপস্থিত হয়েছেন। তার কারণ নেতাজির জন্ম জয়ন্তী, নেতাজির জন্মদিবস আজকে। সেই নেতাজির জন্মদিবস, বাঙালির বীর নায়ক নেতাজির জন্মদিবস। সেই নেতাজির জন্মদিবসে নেতাজির বাড়ি অবধি মিছিল শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বাঙালির আরেক বীর নায়ক বলা যায়। সেই পশ্চিমবঙ্গ রাজ্য তৈরির বা পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির যে মূল হোতা, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি অবধি আজকের নেতাজির জন্মজয়ন্তী। রাস্তার ধারে মানুষ, দাঁড়িয়ে থাকা মানুষ শুভেন্দু অধিকারীর সঙ্গে কুশল বিনিময়, প্রণাম মাধ্যমে কুশল বিনিময় করছেন, হাত নেড়ে কুশল বিনিময় করছেন। কেউ আবার বিরোধী দলনেতার উদ্দেশ্যে স্যালিউট করে কুশল বিনিময় করছেন। সব মিলিয়ে এই বর্ণাঢ্য র্যালি, বর্ণাঢ্য মিছিল এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি থেকে বাড়ির সামনেই চলে এসেছে। আর কয়েক পা এগোলেই নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। এখান থেকে তিনি এখানে সুভাষচন্দ্রের বাড়ির মধ্যে যাবেন, সুভাষচন্দ্রের বাড়ি পরিদর্শন করবেন, সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন। সেখান থেকে এই নেতাজি মূর্তি মাল্যদান করে এখান থেকে তিনি ভবানীপুরে আরও দুটি কর্মসূচি রয়েছে, সেই দুটি কর্মসূচিতে চলে যাবে। এই মুহূর্তে সরাসরি দেখছি আমরা সাধারণ মানুষ বিরোধী দলনেতার সঙ্গে রয়েছেন, বিরোধী দলনেতার সঙ্গে বিভিন্নভাবে কুশল বিনিময় করছেন। সাধারণ মানুষ রাস্তার ধার থেকে ফুটপাতে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা বিরোধী দলনেতার কাছে আসছেন, বিরোধী দলনেতার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করছেন, অর্থাৎ তারা কুশল বিনিময় করার চেষ্টা করছেন। এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের যে বাড়ি, এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের যে বাড়ি, সেই বাড়ির সামনে চলে এসেছে এই মিছিল। এই মুহূর্তে নেতাজির ভবন, সেই নেতাজি ভবনের মধ্যে প্রবেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিচ্ছেন, দলীয় কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু মেসেজ দিচ্ছেন। নেতাজি মূর্তি, সুসজ্জিত যে নেতাজি মূর্তি, সেই সুসজ্জিত নেতাজি মূর্তিতে মাল্যদান করবেন। আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক মুহূর্তের মধ্যেই এই মুহূর্তে নেতাজির বাড়ির সামনে চলে এসেছে মিছিল। সরাসরি দেখাচ্ছি আমরা, নেতাজির বাড়ির সামনে চলে এসেছে মিছিল। এই মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার মূর্তিতে মাল্যদান করছেন, নেতাজি মূর্তিতে মাল্যদান করছেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি দেখাচ্ছি আমরা, শঙ্খ বাজিয়ে তাকে অভিবাদন করা হলো। এই মুহূর্তে নেতাজির যে মূর্তি, সেই নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন শুভেন্দু অধিকারী। নেতাজি ভবন, এলগিন রোডের নেতাজি ভবনের সামনে নেতাজির যে আবক্ষ মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজির বাড়ি তিনি পরিদর্শন করবেন, সেখান থেকে পরিদর্শন করে ভবানীপুরে আরও দুটি কর্মসূচি রয়েছে, সেখানে তিনি যাবেন। সরাসরি দেখাচ্ছি আমরা, নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন বিরোধী দলনেতা। তার গলায়, নেতাজির গলায় মালা পরিয়ে দিলেন একটি ফুলের স্তবক। সেই ফুলের স্তবক
এখানে গাড়ি যায় একদম মরিচটা ভালো ফ্রেমটা আছে আস্তে 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 আরে আজ 23শে জানুয়ারি, আজ সেই মহান বিপ্লবীর জন্মজয়ন্তী যার নামের সঙ্গে জড়িয়ে আছে সাহস, আত্মত্যাগ আর অসীম দেশপ্রেম। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি, যেখানে নেতাজিকে মিছিল করে এসে তিনি সম্মান জানালেন, মালা পরালেন এবং পুষ্পস্তবক দেওয়ার পর তিনি প্রণাম করলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত মিছিল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে মিছিল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে যান নেতাজি ভবনে। আরও একবার চলে যাই সৈকতের কাছে। সৈকত, ছবি তুলে ধরো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম নেতাজি ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং যেমনটা আমাদের প্রতিনিধি সৈকত জানাচ্ছিল যে তিনি নেতাজি ভবন ঘুরে দেখবেন, সুগত বসুর সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আজকে 1897 সালের এই দিনেই ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার আত্মত্যাগ, যার কারণে আমরা এই স্বাধীন ভারতে আজকে রয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একের পর এক ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী, দেশ জুড়ে পালিত হচ্ছে দেশনায়কের জন্মদিন। নেতাজির জন্মজয়ন্তী পালন কলকাতাতেও। নেতাজির জন্মজয়ন্তীতে মিছিল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে। নেতাজির মূর্তিতে মাল্যদান করেছেন তিনি, সেই ছবি আমরা দেখাচ্ছি এবং এরপর একদম তিনি ঘুরে দেখছেন নেতাজি ভবন। একদম সেই গাড়ি, যেই গাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসু শেষবারের মতন এই বাড়ি থেকে বেরিয়েছিলেন, এই গাড়ি চড়েই সেই গাড়ির সামনে দাঁড়িয়ে বলা যেতে পারে একদম স্মৃতি রোমন্থন করছেন, বলা যেতে পারে ব্যাখ্যা করছেন। সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রণাম জানালেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে মিছিল করে এসে পুষ্পস্তবক দিয়ে, মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন, প্রণাম জানালেন। সেই ছবি আমরা তুলে ধরেছি, এবার দেখাচ্ছে একদম তিনি, আমাদের প্রতিনিধি সৈকত যেমনটা জানিয়েছিল, একদম তিনি বাড়ির ভেতরে প্রবেশ করবেন। সেই বাড়ির ভেতর এই মুহূর্তে ঘুরে দেখছেন তিনি, যেখানে অহিংস আন্দোলন থমকে গিয়েছিল সেখানেই নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। একদম বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ, ঘোষণা করেছিলেন আজাদ হিন্দ সরকারের। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ জন্মদিন। আজ 23শে জানুয়ারি দেশ জুড়ে পালিত হচ্ছে দেশ নায়কের জন্মদিন। একদম এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সুগত বসুর সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজির স্মৃতির সঙ্গে জড়িত রয়েছে বাড়ির যে অংশ, বিভিন্ন প্রান্ত, সেগুলোই সুগত বসু ঘুরিয়ে দেখাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দেখাচ্ছি সেই ছবি আপনাদের সামনে। আজকে গোটা দেশ জুড়েই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন।
এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে রয়েছে, যেখানে সুগত বসুর সঙ্গে কথা বলে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে একদম এলগিন রোড থেকে সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে ছবি। আরও একবার চলে যাই আমরা, নেতাজি ভবন ঘুরে দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও একবার সৈকতের কাছে চলে যাই। সৈকত, তুমি লাগাতার ছবি তুলে ধরছো। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাজি ভবন ঘুরে দেখছেন, সুগত বসুর সঙ্গে কথা বলছেন, আর কি ছবি? দেখো, নেতাজি ভবনের ভিতরে এই মুহূর্তে নেতাজি ভবনের ভিতরে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ভিতরে সুগত বসু সহ নেতাজির পরিবারের একাধিক সদস্য রয়েছেন। এই মুহূর্তে নেতাজি ভবনের ভিতরে নেতাজির স্মৃতি বিজড়িত যে বিভিন্ন সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো তিনি ঘুরে দেখছেন শুভেন্দু অধিকারী। এই যে বাড়ি, এই বাড়ি কিন্তু কার্যত ঐতিহাসিক বাড়ি। তার কারণ এই বাড়িতেই থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এই বাড়ি থেকেই সেই মহানিষ্ক্রমণ হয়েছিল। এই মুহূর্তে বিরোধী দলনেতা বিরোধী দলনেতা সুগত বসু সহ নেতাজির পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে দেখা করতে এসেছেন, তাদের সঙ্গে কথা বলছেন এবং এই কথা বলার পরেই বিরোধী দলনেতা তিনি এই বাড়ি প্রদক্ষিণ করবেন, বাড়ি পরিদর্শন করবেন। বাড়ির একেবারে যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেট থেকে ভিতরে ঢুকেই নেতাজির একটি স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচু তিনি পরিদর্শন করছেন এবং সেখানে কৃষ্ণা বসুর একটি স্ট্যাচু রয়েছে। কৃষ্ণা বসুর স্ট্যাচুতে তিনি প্রণাম করলেন এবং প্রণাম করে শুভেন্দু অধিকারী এই বাড়ির ভিতরে প্রবেশ করছেন। সঙ্গে সুগত বসু এবং নেতাজির পরিবারের আরও একাধিক সদস্য তারা সেখানে রয়েছেন। এই মুহূর্তে বিরোধী দলনেতা বিভিন্ন এই বাড়ির বিভিন্ন জায়গা, এই বাড়ির বিভিন্ন ঘর, যেগুলো নেতাজি যে ঘরগুলিতে নেতাজি থাকতেন সেই ঘরগুলি প্রদক্ষিণ করছেন, সেই ঘরগুলি পরিদর্শন করছেন। এই বাড়ির ভিতরেই নেতাজির যে গাড়ি, সেই গাড়ি রাখা রয়েছে, সেই গাড়ি তিনি সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতৃপুত্র সুগত বসু বিভিন্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস দেখাচ্ছেন বিরোধী দলনেতাকে। এই ছবি আমরা দেখাবো। তুমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।